السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر والسماء والأرض بغير عماد ولا نعبد ولا نستعين إلا إياه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم عشر من فترة كس الشارب وعيف اللحية والسواك انتشاف مع وكس الجفائر إلى آخر الحديث. وقال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उतर कर हिरा से सोए कौम आया और एक नुस्खे कीमिया सतलाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। 41তম হলদিবাড়ি দরবার শরীফের বাৎসরিক ইসলামের সওয়াব ওয়াজ মাহফিলের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথির আসনে অলঙ্কৃত হয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ তাজউদ্দিন তাজু, সহকারী অধ্যাপক সল্টুয়ারি আলিম মাদ্রাসা ও সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ঠাকুরগাঁও। আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন, হায়াত দারাজ করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্ব করেছেন, সভাপতিত্ব আসনে সমাসীন হয়েছেন, তিনি হলেন জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম। আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুক, মাহফিলের খেদমত সমাজের খেদমত করা সহজ করে দিক বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলে যিনি প্রধান বক্তা হিসেবে এখানে জায়গা করে নিয়েছেন, আপনারা ওনাকে সম্মান দিয়েছেন প্রধান বক্তা হিসেবে, তিনি হলেন
আলহাজ মাওলানা আব্দুল হামিদ হুসাইনি, এনার বাড়ি ডোমার, আমারও জন্মস্থান ডোমার, এখনো যদি রংপুরে বসবাস করি। এনার সঙ্গে কি আমাদের ছোটবেলা থেকে কি রয়েছে, যোগাযোগ রয়েছে, সুসম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা, ওনার বয়স অনেক, ওনার মাহফিল ওয়াজ করার বয়সই মনে হয় 50 বছর হবে। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত দিনে খেদমত করার সুযোগ করে দিয়েছেন, আরো সুযোগ করে দিক। কণ্ঠকে সুন্দর রাখুক, মেধাকে সুন্দর রেখে ওয়াজ নসিহত করে দিনে খেদমত করা সহজ করে দিক বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের দ্বিতীয় বক্তা জিয়াউল হক জিয়া, আল্লাহ তাআলা তারও শরীর সুস্থ রেখে দিনে খেদমত, ওলি আল্লাহর দরবারে খেদমত করা সহজ করে দিক বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের বিশেষ অতিথি যারা রয়েছেন, নুরুল হক নুরু, জনাব বাবুল হোসেন, আরমান আলী, এমারও অন্যান্য অনেকেই। মাহফিলের কমিটির মধ্যে যিনি সভাপতি ছিলেন, নূর মুস্তফা হাসান, নুরুল হক সাহেব সেক্রেটারি পদে ছিলেন, এবং আরো অন্যান্যরা ইন্তেজামিয়া কমিটির মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুক এবং কিয়ামতের ময়দানে এই খেদমতকে নাজাতের উসিলা বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে গুনাহ মাফ করে নিয়ে এবং যা কিছু নসিহত শুনলাম এবং শুনবো, এগুলো আমল করে ইহকালীন জিন্দেগি শান্তির এবং পরকালীন জিন্দেগি যেন সুখময় হয়, আল্লাহ তাআলা কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আমি একখানা সূরা পড়েছি, সূরা আসর, কারণ আকাশ বেশি ভালো না, অল্প কথা বলেই তওবা বা ইয়াদ এবং আখিরি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে ছোট আকারে যেগুলো সূরা রয়েছে, 3টি সূরার আকার ছোট। একটা হলো সূরা ইখলাস, পুরো সূরা, আরেকটা হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, আরেকটা হলো সূরা আসর ওয়াল আসর। তো সূরা আসর আমি তেলাওয়াত করেছি। রব তাআলা প্রথমেই বলছেন ওয়াল আসর, এখানে ওয়াওটা কসম অর্থে এসেছে। ওয়াওটা অনেক সময় অব্যয় হিসেবে ব্যবহৃত হয় এবং ও, যেমন আয়াতের মাঝখানে যে রহিম এবং করিম, রহিম ওয়া করিম, সেখানে অব্যয় হিসেবে এবং ও অর্থ হিসেবে আসে, কিন্তু এখানে কসম হিসেবে এসেছে। আয়াতের প্রথমেই ওয়াও থাকলে এবং পরে আলিফ লাম থাকলে বেশিরভাগই কসম অর্থে আসে। এখানে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগি অনেক বড় নয়, আমরা কি 1000 বছর বাঁচবো? 100 বছর আমাদের গড় আয়ু না, অনেকেই বাঁচে। এই অল্প হায়াতে লেখাপড়া করতে হয়, সমাজের খেদমত করতে হয়, রাষ্ট্রের খেদমত করতে হয়, অনেক কাজ করতে হয়। এজন্য সময়কে আমাদের কাজে লাগানো প্রয়োজন, কারণ সময় নদী স্রোত, এগুলো কারোর জন্য অপেক্ষা করে না। যে জাতি সময়কে যত বেশি মূল্যায়ন করতে পারে, সে জাতি তত কি পৃথিবীর মধ্যে উন্নতি লাভ করতে পারে। এজন্য আমরা মুসলমান, আমরা এক সময় সারা বিশ্ব পরিচালনা করেছিলাম। বাগদাদ নগরী থেকে সারা পৃথিবীর লোক এসে বিজ্ঞান শিখে যেত, স্পেন থেকে সবাই শিখে যেত। যেগুলো পৃথিবীর এখন বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড আর অন্যান্য, এগুলো সৃষ্টির আরো 500 বছর আগে মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার ছিল বলে সুবহানাল্লাহ। কিন্তু এগুলো চক্রান্ত করে কি ধ্বংস করে দিয়েছে। স্পেনের সব মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে। বাগদাদে হালাকু খান আক্রমণ করে 10 লাখ, সে সময় পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি বাগদাদে ছিল। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিজ্ঞানী বলেন, সব বাগদাদে ছিল। 10 লাখ মুসলমানকে হত্যা করে সারা পৃথিবী থেকে জ্ঞানী গুণী লোককে উঠাই দিয়েছে। তখন থেকে মুসলমানরা পিছিয়ে গেছে। এখন আমাদেরকে আবার এগিয়ে যেতে গেলে সময়ের মূল্য দিতে হবে। কিন্তু মোবাইলে যদি আমরা সময় কাটাই, আমরা কি আগাইতে পারবো? আমাদের জ্ঞান অর্জন করতে পারবো না। টাকা নষ্ট হবে, চোখ নষ্ট হবে, শরীর
নষ্ট হবে, টাইম মতো ঘুমাতে পারবো না, খাওয়ার রুচি থাকবে না, অনেক ক্ষতি হবে। এজন্য আমরা বই পড়বো, কোরআন হাদিস পড়বো, ভালো ভালো মনীষীদের কথা পড়বো, জ্ঞান অর্জন করে আমরা আবার যেন সারা বিশ্বের সেরা জাতি হতে পারি। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। রব তাআলা সময় কসম দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চার শ্রেণী বাদ দিয়ে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা প্রত্যেকেই উযু ভঙ্গের কারণ কম বেশি জানি কি জানি না? উযু ভঙ্গের কারণ জানি। নামাজে যদি হাসাহাসি করি, নড়াচড়া করি, নামাজ ভেঙে যাবে কি যাবে না? নামাজও ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণও আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কি কারণ জানি? ঈমান কি কারণে ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানদার লোক বেঈমান হয়ে যায়, আমরা কি জানি? জানি না। ঈমানও কি ভাঙ্গে, নষ্ট হয়। একজন ব্যক্তি বলতেছে যে কোরআনুল কারীম হলো ১৫০০ বছর আগে, তখনকার আইন এখন এটা চলে না, বলি নাউজুবিল্লাহ। ওর কি ঈমান আছে? ঈমান তার ভেঙে গেছে। এরকম মুসলমান নামধারী যদি নবীর বিরুদ্ধে বলে, ঈমান থাকবে? থাকবে না। আল্লাহর ব্যাপারে কোনো সংশয়, কোনো কথাবার্তা যদি বাড়াবাড়ি করে বলে, ঈমান থাকবে না। এরকম ঈমান ভঙ্গের বহু কারণ রয়েছে। এগুলো যেন আমাদের মুখ থেকে বের না হয়, আমাদের অন্তরে যেন এগুলো ঘুরপ্যাক না খায়, যেগুলোর জন্য ঈমান নষ্ট হয়, এগুলো আমরা অন্তরে কল্পনাও করব না। আমরা যা আল্লাহ রাসূল থেকে পেয়েছি, এগুলোর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমরা আমল করে দেব ইনশাআল্লাহ। ঈমানকে ঠিক রাখতে হবে। তার সঙ্গে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, সন্তানদেরকে ভালো তৈরি করা, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর। আর সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে শত্রু হবে কি হবে না? আমাদের নবী আল আমিন ছিল। এই আল আমিন কি মুসলমানরা উপাধি দিয়েছিল? না, কাফেররা উপাধি দিয়েছিল। কিন্তু যখন সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলো, তখন শত্রু হয়ে গেল, আপনজনরাও শত্রু হয়ে গেল। ঠিক তেমনি যারা সুদকে পছন্দ করে, আপনি সুদকে বন্ধ করার যদি চেষ্টা করেন, সুদখোররা আপনার বন্ধু থাকবে? বন্ধু থাকবে না। ঘুষখোররা আপনার বন্ধু থাকবে না। সমাজে বেহায়াপনা, অন্যায় যদি আপনি বন্ধ করতে চান, যারা এগুলো পছন্দ করে সবাই আপনার শত্রু হয়ে যাবে। তখন ধৈর্য ধারণ করতে হবে এবং মোকাবেলাও করতে হবে। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না। কিভাবে মোকাবেলা করতে হবে? আল্লাহর হাবিব বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা কোনো অন্যায় দেখবে, তখন সেটা হাত দিয়ে, লাঠি দিয়ে, মারামারি করে বন্ধ করে দেবে। বলি সুবহানাল্লাহ। যদি এরকম সংগঠন না থাকে, এরকম ঈমানি শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে বলবে, ভাই এই সুদ খারাপ কাজ, এটা অত্যন্ত জঘন্য, এই অন্যায়টা খারাপ, এটা বাদ দাও, ভালো পথে আসো। মুখ দিয়ে হেদায়েতের কথা বলে মানুষকে ফিরিয়ে আনতে হবে। এই ঈমানও যদি না থাকে, এরকম যদি সংগঠনের শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এই অন্তর দিয়ে খারাপ কাজকে ঘৃণা করাটা হলো দুর্বল ঈমানের পরিচয়। আমাদের বাংলাদেশে 80%-এর বেশি মুসলমান কিনা? মুসলমান। আমরা কেন অন্তর দিয়ে ঘৃণা করব? আমরা লাঠি দিয়ে অন্যায়কে বন্ধ করব। এই জন্য কি সংগঠনের প্রয়োজন। আমাদের নবী সংগঠন তৈরি করেছিল হিলফুল ফুজুল। কেন? সেখানে অন্যায় হতো। বাইরে থেকে লোক ব্যবসা করতে আসলে ওখানকার নেতারা মাল নিয়ে টাকা দিত না,
কাপড় চোপড় মালটাল নিয়ে বাড়িতে নিয়ে যেত, যে পরে টাকা দেব। ওই যতই বাড়িতে যায় পরে পরে করতে করতে একটা লোক বিদেশ থেকে এসেছে, সিরিয়া মিশর থেকে এসেছে, কয়দিন থাকবে টাকার অপেক্ষায়, আসলে টাকা সে কি দেবে না, দেয় না। আমাদের নবী এই অন্যায় দেখলো যে এটা দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে এবং মক্কার সুনাম নষ্ট হবে, ভবিষ্যতে মানুষ এখানে আর ব্যবসা করতে আসবে না, সেখানে গেলেই মানুষ ধারে নিয়ে যায়, বাকিতে নিয়ে যায়, আর টাকা দেয় না, সুনাম নষ্ট হবে। তিনি তখন যুব সংগঠন হিলফুল ফুজুল তৈরি করে সকল অন্যায় বন্ধ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এরকম অন্যায় বন্ধ করতে গেলে একা একা কি হবে? একা হবে না, সংগঠন থাকতে হবে। যেমন মাহফিলের যেমন কমিটি আছে, এই কমিটি যদি আপনি একটা দল থাকেন, অন্যায় যদি বন্ধ করার চেষ্টা করেন, অনেকটা সমস্যা সমাধান করতে পারবেন, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আসরের উপর আমল করে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর স্ত্রী, সবচেয়ে কম বয়স্ক স্ত্রী, নাম আয়েশা। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশারু মিন ফিতরাত, 10টি হলো আমাদের স্বভাবজাত, 10টি হলো ফিতরাত। কি সেগুলো? কাসসুশ শারিব, মোজ খাটো করতে হবে। মোজ আমরা কি করি, ব্লেড দিয়ে অনেকে চেঁচে ফেলি, এটা কিন্তু সুন্নতের খেলাফ, কাঁচি দিয়ে ছোট করতে হবে। ওয়াইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করতে হবে। এখন সারা পৃথিবীতে দাড়ি কি স্টাইল হয়ে গেছে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি। সৌদি আরবে সব যুবকগুলো কি একদম ছোট ছোট দাড়ি রাখতেছে, এটা কি সুন্নতি দাড়ি? না, সুন্নতি দাড়ি রাখতে হবে, দাড়ি লম্বা করতে হবে। ওয়াসওয়াক, মিসওয়াক করতে হবে। আমাদের নবী বলছেন, যদি তোমাদের কষ্ট না হতো আমি 5 ওয়াক্তের নামাজেই তোমাদেরকে মিসওয়াক করতে বলতাম। অর্থাৎ আমাদেরকে মিসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে। আপনি পাউডার দিয়েও পরিষ্কার করতে পারেন, ডাল দিয়ে করতে পারেন, ব্রাশ দিয়েও করতে পারেন। আমাদের নবী করেছিল কি দিয়ে? মিসওয়াক দিয়ে, ডাল দিয়ে। এজন্য আমরা খেজুরের ডাল, মিসওয়াক বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো দিয়েও আমরা করার চেষ্টা করবো, এগুলো দিয়ে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াইস্তানশাকুল মা, প্রস্রাব পায়খানা করে পানি দিয়ে ধৌত করব। যদি পানি পাওয়া না যায় তাহলে কি করব? ঢিলা কুলুপ, মাটি, কাপড়, টিস্যু, এগুলো দিয়ে কি আমরা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করে নেব। পানি দিয়ে পরিষ্কার করলে এগুলোর আর প্রয়োজন হয় না। তবে টিস্যু আগে ব্যবহার করলে কি, পানি অল্প ব্যবহার করলেই সহজেই আমাদের কাজটা কি সহজ হয়। এ কারণে টিস্যু ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কেউ টিস্যু না থাকলেও শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে ঢিলা কুলুপ নিয়ে মসজিদের সামনে হাঁটাহাঁটি করে, করে কি করে না? এটা কি ভালো দেখা যায়? এরকম করবেন না। আপনার যদি পেশাব বের হয় মনে হয়, ঢিলা কুলুপ নিয়ে এক জায়গায় এক কোনায় দাঁড়িয়ে থাকবেন। হাঁটাহাঁটি, কাছাকাছি লোকের সামনে যাতায়াত করাটা এটা উচিত না, মোটেও উচিত না। এভাবে করবেন না। এক কোনায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় থেকেই বাদ দিয়ে দিবেন। এরপর যদি পেশাব বেরো হয় সেটার জন্য আপনি দায়ী থাকবেন না। কারণ রোগ হলে সব ওই অবস্থায় আপনার পেশাব বের হলেও আপনার শরীর তখন কি ওইভাবেই পাক। কারণ রোগ হলে আর তো উপায় নেই। কারণ যদি পেশাব সবসময় বের হতে থাকে, সে কি নামাজ পড়বে না? অবশ্যই পড়বে, ওইভাবেই পড়বে, সাবধান ভাবে তাকে পড়তে হবে। তা বলতেছিলাম, পেশাব পায়খানা আমরা পানি দিয়ে ধৌত করব। ওয়াকাসুল আজফার, নখ, নখ কাটা, নখ প্রতি সপ্তাহে নখ কেটে ফেলবেন। বিদেশিরা কি 10 ইঞ্চি 15 ইঞ্চি নখ অনেকে লম্বা লম্বা করে। এটা করলে কি সুবিধা হয়? গা চুলকানোই বলেন, পেশাব পায়খানা ব্যবহার করা বলেন, কোনো কিছু শান্তি কি হয়? হয় না। তারা স্টাইল, সুন্দর এগুলো করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করে এগুলো নোংরামি কাজ তা করে। আসলে যারা মুমিন মুসলমান, এরাই হলো স্মার্ট, এরাই হলো কি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর হাবিব বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্ন হলো ঈমানের
অঙ্গ। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে ইমানের অঙ্গ থেকে কি ইমান আমাদের দুর্বল হয়ে গেল। এই জন্য কাটতে হবে, মোষ বেশি বড় করা যাবে না। এরপর হচ্ছে বগলের পশম, এটা কি ছিঁড়ে ফেলতে হবে অথবা পরিষ্কার করতে হবে। এটা যেন 40 দিন পার না হয়, তাহলে কি ইমানের মধ্যে ক্ষতি আসবে। নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে, এটা যেন 40 দিন পার না হয়। পারলে 10-15 দিন পর পরই, 1 সপ্তাহ পর পরই পরিষ্কার করবেন। আগের জামানায় অনেক কষ্ট ছিল, এখন কি এখন অনেক রকম সিস্টেম বের হয়েছে। এখন লেজার ওয়ান টাইম লেজার বের হয়েছে, অনেক ক্রিম বের হয়েছে, হেয়ার রিমুভার, অনেক সহজ পদ্ধতি হয়ে গেছে আমার পৃথিবীর সবকিছুই। কাজেই আমরা নোংরা কেন থাকবো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটা ইমানের অঙ্গ। এরপর হচ্ছে খাতনা দেওয়া। পুরুষদের কি পুরুষদের খাতনা দেওয়া বা মুসলমানি দেওয়া। এই খাতনা এমন উপকারিতা রয়েছে, এখন ইন্ডিয়ার ডাক্তাররা ঘোষণা দিয়ে দিয়েছে যে তাদের হিন্দু ছেলেদেরও কি খাতনা দিয়ে দাও। কারণ চামড়া তার বেশি লম্বা থাকে, ঝুলানো থাকে, তার কি হয়, ঘা হয়, ঢেকে থাকে, চুলকানি হয়। এজন্য তারা মুসলমানদের এই কাজটা বাধ্য হয়ে গ্রহণ করেছে। এখন তারা খাতনা দিয়ে দিচ্ছে, বাচ্চা হওয়ার পরে কি ওই ছোটবেলাতেই খাতনা দিয়ে দিচ্ছে, তারা ওই উপকারের জন্য। তা আমাদের এটা কি ফিতরাত, আমাদের স্বভাবজাত সুন্নতের মধ্যে আমাদের অনেক উপকার রয়েছে, যেগুলো এখন বিদেশিরা, ইহুদি খ্রিস্টানরা, হিন্দুরা গ্রহণ করছে। এটা আমাদের জন্য কি একটা সুসংবাদ যে মুসলমানদের কাজগুলো ওরা বাধ্য হয়ে গ্রহণ করছে। যেমন হিন্দুদের মধ্যে তালাক, তালাক কিন্তু নাই, ওদের ডিভোর্স নাই। মুসলমানদের এই তালাক তারা গ্রহণ করেছে, কারণ সব সংসার কি টিকবে, সব সংসার টিকবে না। হাজারে 2-1টাকে কি অবশ্যই ডিভোর্স দিতে হবে, বাদ দিতে হবে, এরকম মিলবে না। অন্তরে মিল থাকবে না, পরিবারে মিল থাকবে না, অনেক কম বেশি হবে, শারীরিক দুর্বলতা থাকবে, এরকম অনেক রকম সমস্যার কারণে ডিভোর্স লাগবেই। কিন্তু হিন্দু ধর্মে ডিভোর্সের কোনো সিস্টেম নাই, কিন্তু তারা আজ বাধ্য হয়ে এই তালাকের সিস্টেম গ্রহণ করেছে, কারণ এটা প্রয়োজন আছেই, এটা প্রয়োজনীয়তা আছে। এরকম মুসলমানদের অনেক কিছু জিনিস বিধর্মীরা অটোমেটিক গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী কৃষ্টি কালচার আমাদেরকে ঠিক মতো মেনে নিয়ে ইমান নিয়ে আমরা যদি কবর যেতে পারি, 5 ওয়াক্তের নামাজ, সমাজ থেকে অন্যায় দূর করা, এবং সবচেয়ে ভালো আমল হলো নম্র ভদ্র হওয়া, ধৈর্যশীল হওয়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, অর্থাৎ চরিত্র যেটাকে বলা হয়। যার চরিত্র যত ভালো সে আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রবান করে কবরে যাওয়ার, হাসরের মাঠে উঠবার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন তওবা করে নেই, তওবা করেই দোয়া হয়ে যাবে। পাগড়ি ছাড়া হচ্ছে এই পাগড়ি ধরে আমরা খাঁটিভাবে তওবা করি। আল্লাহ বলেছেন, আল্লাহ নবীও বলেছেন, যে ব্যক্তি খাঁটিভাবে তওবা করে তার গুনাহ কি থাকে, তার আর কোনো গুনাহ থাকে না, বলি সুবহানাল্লাহ। একজন বিধর্মী ইহুদি, খ্রিস্টান, হিন্দু মৃত্যুর আগেও যদি কালিমা পড়ে, তওবা করে, সে জীবনে আর নামাজও পড়লো না, রোজাও রাখলো না, হজও করলো না, যাকাতও দিল না, কিছুই করলো না, শুধু কালিমা পড়েই তওবা করেই মারা গেল, সে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কাজেই আমাদের আল্লাহ তাআলা আমাদের এই তওবা এমন একটা সুসংবাদ যে যেটা যদি আমরা যে কোনো সময় খাঁটিভাবে করলেই জীবনের পূর্বের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এখন খাঁটিভাবে তওবা করব, কারণ মানুষ মাত্রই ভুল হয়, গুনাহ হয়। আমরা গুনাহ করব, আল্লাহ ক্ষমা করবেন। এজন্য আল্লাহ তাআলার কয়েকটি নাম রয়েছে, ক্ষমাকারী, গফুর, গফফার। এগুলো হলো কি ক্ষমাকারী। আমরা গুনাহ করব, আল্লাহ ক্ষমা করবেন। আবার আল্লাহ হলেন দয়ালু, মেহেরবান। আমরা আল্লাহর কাছে চাইলেই, ক্ষমা চাইলেই, কোনো কিছু চাইলেই আল্লাহ কি অত্যন্ত দয়াবান। আল্লাহ তাআলার কাছে মহব্বত, ভালোবাসা, এটা রয়েছে 99 ভাগ। আর সারা পৃথিবীর সকল সৃষ্টির কাছে রয়েছে মাত্র 1 ভাগ। এই 1 ভাগ মহব্বত, এই 1 ভাগ ভালোবাসা দিয়ে একটা বাঘ তার বাচ্চাকে খায় না,
একটা মুরগি তার বাচ্চাকে খাওয়ার জন্য কত চিল তার বাচ্চাকে ধরে না নিয়ে যায়, কাক ধরে না নিয়ে যায়, প্রোটেক্ট করে। এরকম সব জায়গায় সব মা, সব পশু পাখি সন্তানকে লালন পালন করে মহব্বতের কারণে অত্যন্ত সতর্কতা, নিজে না খেয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে বাচ্চাকে বাঁচায়। পশু পাখির মধ্যে এগুলো পাওয়া যায়। তা আল্লাহ তাআলা মাত্র 1% ভালোবাসা দিয়ে সারা পৃথিবীকে এত মহব্বতে পরিপূর্ণ করেছেন। আল্লাহর কাছে রয়েছে 99টি। সেই আল্লাহর কাছে আমরা চাইব, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আমাদের সকল নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আমি যা পড়ছি আমার পরেই বাপ যারা জোরে জোরে পড়েন, মা বোনেরা যেখানে রয়েছেন আপনারা মনে মনে পড়বেন। আর আমরা আমাদের গুনার দিকে খেয়াল করে খাঁটিভাবে তওবা করে নেব। আল্লাহ যেন আমাদেরকে গুনাহমুক্ত করে এই মাহফিল থেকে বাড়ি ফেরায় ইনশাআল্লাহ। তওবা বাইয়াত শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপরে, ফেরেশতাগণের উপরে, রাসূলগণের উপরে, আসমানী কিতাব সমূহের উপরে, ভালো ও মন্দ তাকদীরের উপরে, মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে আমি ঈমান আনিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাইআত হইতেছি, আমি ওয়াদা করিতেছি হাতে হাতে সৈয়দ সিরাজুস সালেকিন হকের হাতের জরিয়াতে সৈয়দ আল্লামা আনসারুল হক রহমাতুল্লাহ আলাইহির হকের হাতের জরিয়াতে সিলসিলা হতে সিলসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাতে আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্তের নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, নিজে পর্দা মতো চলিব, অধীনস্থ নারীকে পর্দায় রাখিব। আমি আরো ওয়াদা করিতেছি মিথ্যা বলিব না, ওয়াদা খিলাফ করিব না, আমানতের খেয়ানত করিব না, অশ্লীল ছায়াছবি দেখিব না, ফাহিশা কথা বলিব না, চুরি করিব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, যৌতুক নিব না, বিড়ি সিগারেট মদ পান করিব না, কোন প্রকারের নেশা করিব না, ওজনে বেশি নেব না, ওজনে কম দেব না, ঝগড়া বিবাদ করিব না। আমি মাফ চাইতেছি শিরক হইতে, কুফরি হইতে, কবিরা গুনাহ হইতে, সগীরা গুনাহ হইতে, জানা অজানা, জ্ঞানে অজ্ঞানে যত গুনাহ করেছি, হে আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই দুনিয়ায় শান্তি দান করো,
পরকালে মুক্তি দিও, রহম করো, করম করো, বকশিস করো, দুজাহানের বেড়া পার করো, গায়েতে মাকসুদে পৌঁছাও, আমিন সুম্মা আমিন। পাকিস্তান মাহফিল ওয়াজ করার বয়সই মনে হয় 50 বছর হবে। আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত দিনে খেদমত করার সুযোগ করে দিয়েছেন, আরো সুযোগ করে দিক। কণ্ঠকে সুন্দর রাখুক, মেধাকে সুন্দর রেখে ওয়াজ নসিহত করে দিয়ে খেদমত করা সহজ করে দিক, বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের দ্বিতীয় বক্তা জিয়াউল হক জিয়া, আল্লাহ তারও শরীর সুস্থ রেখে দিনে খেদমত, ওলি আল্লাহর দরবারে খেদমত করা সহজ করে দিক, বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের বিশেষ অতিথি যারা রয়েছেন, নুরুল হক নুরু, জনাব বাবুল হোসেন, আরমান আলী, আরো অন্যান্য অনেকেই। মাহফিলের কমিটির মধ্যে যিনি সভাপতি ছিলেন, নূর মোস্তফা হাসান, নুরুল হক সাহেব সেক্রেটারি পদে ছিলেন, এবং আরো অন্যান্যরা ইন্তেজামিয়া কমিটির মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা সকলের খেদমতকে কবুল করুক এবং কিয়ামতের ময়দানে এই খেদমতকে নাজাতের উসিলা বানিয়ে দিক, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে গুনাহ মাফ করে নিয়ে এবং যা কিছু নসিহত শুনলাম এবং শুনবো, এগুলো আমল করে ইহকালীন জিন্দেগি শান্তির এবং পরকালীন জিন্দেগি যেন সুখময় হয়, আল্লাহ তাআলা কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমি একখানা সূরা পড়েছি, সূরা আসর। কারণ আকাশ বেশি ভালো না, অল্প কথা বলেই তওবা বা ইয়াদ এবং আখিরি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে ছোট আকারে যেগুলো সূরা রয়েছে, 3টি সূরার আকার ছোট। একটা হলো সূরা ইখলাস, পুরো সূরা। আরেকটা হলো সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আরেকটা হলো সূরা আসর ওয়াল আসর। তো সূরা আসর আমি তেলাওয়াত করেছি। রব তাআলা প্রথমেই বলছেন ওয়াল আসর। এখানে ওয়াওটা কসম অর্থে এসেছে। ওয়াওটা অনেক সময় অব্যয় হিসেবে ব্যবহৃত হয় এবং ও, যেমন আয়াতের মাঝখানে যে রহিম এবং করিম, রহিম ওয়া করিম, সেখানে অব্যয় হিসেবে এবং ও অর্থ হিসেবে আসে, কিন্তু এখানে কসম হিসেবে এসেছে। আয়াতের প্রথমেই ওয়াও থাকলে এবং পরে আলিফ লাম থাকলে বেশিরভাগই কসম অর্থে আসে। এখানে ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের কসম দিয়েছেন বলে সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগি অনেক বড় নয়। আমরা কি 1000 বছর বাঁচবো? 100 বছর আমাদের গড় আয়ু না, অনেকেই বাঁচে। এই অল্প হায়াতে লেখাপড়া করতে হয়, সমাজের খেদমত করতে হয়, রাষ্ট্রের খেদমত করতে হয়, অনেক কাজ করতে হয়। এজন্য সময়কে আমাদের কাজে লাগানো প্রয়োজন। কারণ সময়, নদী, স্রোত এগুলো কারোর জন্য অপেক্ষা করে না। যে জাতি সময়কে যত বেশি মূল্যায়ন করতে পারে, সে জাতি তত কি পৃথিবীর মধ্যে উন্নতি লাভ করতে পারে। এজন্য আমরা মুসলমান, আমরা এক সময় সারা বিশ্ব পরিচালনা করেছিলাম। বাগদাদ নগরী থেকে সারা পৃথিবীর লোক এসে বিজ্ঞান শিখে যেত, স্পেন থেকে সবাই শিখে যেত। যেগুলো পৃথিবীর এখন বড় বড় ইউনিভার্সিটি, অক্সফোর্ড আর অন্যান্য, এগুলো সৃষ্টির আরো 500 বছর আগে মুসলমানদের বিশ্ববিদ্যালয় ছিল, জ্ঞান বিজ্ঞানের গবেষণাগার ছিল বলে সুবহানাল্লাহ। কিন্তু এগুলো চক্রান্ত করে কি ধ্বংস করে দিয়েছে। স্পেনের সব মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে। বাগদাদে হালাকু খান আক্রমণ করে 10 লাখ, সে সময় পৃথিবীর সবচেয়ে শিক্ষিত ব্যক্তি বাগদাদে ছিল। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বিজ্ঞানী বলেন, সব বাগদাদে ছিল। 10 লাখ মুসলমানকে হত্যা করে সারা পৃথিবী থেকে জ্ঞানী গুণী লোককে উঠাই দিয়েছে। তখন থেকে মুসলমানরা পিছিয়ে গেছে। এখন আমাদেরকে আবার এগিয়ে যেতে গেলে সময়ের মূল্য দিতে হবে। কিন্তু মোবাইলে যদি আমরা সময় কাটাই, আমরা কি আগাইতে পারবো? আমাদের জ্ঞান অর্জন করতে পারবো না। টাকা নষ্ট হবে, চোখ নষ্ট হবে, শরীর
নষ্ট হবে, টাইম মতো ঘুমাতে পারবো না, খাওয়ার রুচি থাকবে না, অনেক ক্ষতি হবে। এজন্য আমরা বই পড়বো, কোরআন হাদিস পড়বো, ভালো ভালো মনীষীদের কথা পড়বো, জ্ঞান অর্জন করে আমরা আবার যেন সারা বিশ্বের সেরা জাতি হতে পারি। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। রব তাআলা সময় কসম দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, চার শ্রেণী বাদ দিয়ে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা প্রত্যেকেই উযু ভঙ্গের কারণ কম বেশি জানি কি জানি না? উযু ভঙ্গের কারণ জানি। নামাজে যদি হাসাহাসি করি, নড়াচড়া করি, নামাজ ভেঙে যাবে কি যাবে না? নামাজও ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণও আমরা জানি, কিন্তু ঈমান ভঙ্গের কি কারণ জানি? ঈমান কি কারণে ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানদার লোক বেঈমান হয়ে যায়, আমরা কি জানি? জানি না। ঈমানও কি ভাঙ্গে, নষ্ট হয়। একজন ব্যক্তি বলতেছে যে কোরআনুল কারীম হলো ১৫০০ বছর আগে, তখনকার আইন এখন এটা চলে না, বলি নাউজুবিল্লাহ। ওর কি ঈমান আছে? ঈমান তার ভেঙে গেছে। এরকম মুসলমান নামধারী যদি নবীর বিরুদ্ধে বলে, ঈমান থাকবে? থাকবে না। আল্লাহর ব্যাপারে কোনো সংশয়, কোনো কথাবার্তা যদি বাড়াবাড়ি করে বলে, ঈমান থাকবে না। এরকম ঈমান ভঙ্গের বহু কারণ রয়েছে। এগুলো যেন আমাদের মুখ থেকে বের না হয়, আমাদের অন্তরে যেন এগুলো ঘুরপ্যাক না খায়, যেগুলোর জন্য ঈমান নষ্ট হয়, এগুলো আমরা অন্তরে কল্পনাও করব না। আমরা যা আল্লাহ রাসূল থেকে পেয়েছি, এগুলোর উপর পূর্ণ বিশ্বাস রেখে আমরা আমল করে দেব ইনশাআল্লাহ। ঈমানকে ঠিক রাখতে হবে। তার সঙ্গে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। নেক কাজ হলো নামাজ পড়া, রোজা রাখা, সন্তানদেরকে ভালো তৈরি করা, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে শত্রু হবে কি হবে না? আমাদের নবী আল আমিন ছিল। এই আল আমিন কি মুসলমানরা উপাধি দিয়েছিল? না, কাফেররা উপাধি দিয়েছিল। কিন্তু যখন সত্যকে প্রতিষ্ঠা করতে চাইল, তখন শত্রু হয়ে গেল, আপনজনরাও শত্রু হয়ে গেল। ঠিক তেমনি যারা সুদকে পছন্দ করে, আপনি সুদকে বন্ধ করার যদি চেষ্টা করেন, সুদখোররা আপনার বন্ধু থাকবে? বন্ধু থাকবে না। ঘুষখোররা আপনার বন্ধু থাকবে না। সমাজে বেহায়াপনা, অন্যায় যদি আপনি বন্ধ করতে চান, যারা এগুলো পছন্দ করে সবাই আপনার শত্রু হয়ে যাবে। তখন ধৈর্য ধারণ করতে হবে এবং মোকাবেলাও করতে হবে। শুধু ধৈর্য ধারণ করলেই হবে না। কিভাবে মোকাবেলা করতে হবে? আল্লাহর হাবিব বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা কোনো অন্যায় দেখবে, তখন সেটা হাত দিয়ে, লাঠি দিয়ে, মারামারি করে বন্ধ করে দেবে। বলি সুবহানাল্লাহ। যদি এরকম সংগঠন না থাকে, এরকম ঈমানি শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে বলবে, ভাই এই সুদ খারাপ কাজ, এটা অত্যন্ত জঘন্য, এই অন্যায়টা খারাপ, এটা বাদ দাও, ভালো পথে আসো। মুখ দিয়ে হেদায়েতের কথা বলে মানুষকে ফিরিয়ে আনতে হবে। এই ঈমানও যদি না থাকে, এরকম যদি সংগঠনের শক্তি না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এই অন্তর দিয়ে খারাপ কাজকে ঘৃণা করাটা হলো দুর্বল ঈমানের পরিচয়। আমাদের বাংলাদেশে 80% বেশি মুসলমান কিনা? মুসলমান। আমরা কেন অন্তর দিয়ে ঘৃণা করব? আমরা লাঠি দিয়ে অন্যায়কে বন্ধ করব। এই জন্য কি সংগঠনের প্রয়োজন। আমাদের নবী সংগঠন তৈরি করেছিল হিলফুল ফুজুল। কেন? সেখানে অন্যায় হতো। বাইরে থেকে লোক ব্যবসা করতে আসলে ওখানকার নেতারা মাল নিয়ে টাকা দিত না,
কাপড় চোপড় মালটাল নিয়ে বাড়িতে নিয়ে যেত, যে পরে টাকা দেব। ওই যতই বাড়িতে যায় পরে পরে করতে করতে একটা লোক বিদেশ থেকে এসেছে, সিরিয়া মিশর থেকে এসেছে, কয়দিন থাকবে টাকার অপেক্ষায়, আসলে টাকা সে কি দেবে না, দেয় না। আমাদের নবী এই অন্যায় দেখলো যে এটা দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে এবং মক্কার সুনাম নষ্ট হবে, ভবিষ্যতে মানুষ এখানে আর ব্যবসা করতে আসবে না, সেখানে গেলেই মানুষ ধারে নিয়ে যায়, বাকিতে নিয়ে যায় আর টাকা দেয় না, সুনাম নষ্ট হবে। তিনি তখন যুব সংগঠন হিলফুল ফুজুল তৈরি করে সকল অন্যায় বন্ধ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। এরকম অন্যায় বন্ধ করতে গেলে একা একা কি হবে? একা হবে না, সংগঠন থাকতে হবে। যেমন মাহফিলের যেমন কমিটি আছে, এই কমিটি যদি আপনি একটা দল থাকেন, অন্যায় যদি বন্ধ করার চেষ্টা করেন, অনেকটা সমস্যা সমাধান করতে পারবেন, ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, গ্রামের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আসরের উপর আমল করে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের নবীর স্ত্রী, সবচেয়ে কম বয়স্ক স্ত্রী নাম আয়েশা। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আয়েশা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আশারু মিন ফিতরাত, 10টি হলো আমাদের স্বভাবজাত, 10টি হলো ফিতরাত। কি সেগুলো? কাসসুশারিক, মোজ খাটো করতে হবে। মোজ আমরা কি করি, ব্লেড দিয়ে অনেকে চেঁচে ফেলি, এটা কিন্তু সুন্নতের খেলাফ, কাঁচি দিয়ে ছোট করতে হবে। ওয়াইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করতে হবে। এখন সারা পৃথিবীতে দাড়ি কি স্টাইল হয়ে গেছে, হাফ ইঞ্চি 1 ইঞ্চি। সৌদি আরবে সব যুবকগুলো কি একদম ছোট ছোট দাড়ি রাখতেছে, এটা কি সুন্নতি দাড়ি? না, সুন্নতি দাড়ি রাখতে হবে, দাড়ি লম্বা করতে হবে। ওয়াসওয়াক, মিসওয়াক করতে হবে। আমাদের নবী বলছেন, যদি তোমাদের কষ্ট না হতো আমি 5 ওয়াক্তের নামাজে তোমাদেরকে মিসওয়াক করতে বলতাম। অর্থাৎ আমাদেরকে মিসওয়াক করতে হবে, দাঁত পরিষ্কার করতে হবে। আপনি পাউডার দিয়েও পরিষ্কার করতে পারেন, ডাল দিয়ে করতে পারেন, ব্রাশ দিয়েও করতে পারেন। তা আমাদের নবী করেছিল কি দিয়ে? মিসওয়াক দিয়ে, ডাল দিয়ে। এজন্য আমরা খেজুরের ডাল মিসওয়াক বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো দিয়েও আমরা করার চেষ্টা করবো, এগুলো দিয়ে বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াইস্তানশাকুল মা, প্রস্রাব পায়খানা করে পানি দিয়ে ধৌত করব। যদি পানি পাওয়া না যায় তাহলে কি করব? ঢিলা কুলুপ, মাটি, কাপড়, টিস্যু, এগুলো দিয়ে কি আমরা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করে নেব। পানি দিয়ে পরিষ্কার করলে এগুলোর আর প্রয়োজন হয় না। তবে টিস্যু আগে ব্যবহার করলে কি, পানি অল্প ব্যবহার করলেই সহজেই আমাদের কাজটা কি সহজ হয়। এ কারণে টিস্যু ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কেউ টিস্যু না থাকলেও শুধু পানি দিয়ে পরিষ্কার করলেই হয়ে যাবে। একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে ঢিলা কুলুপ নিয়ে মসজিদের সামনে হাঁটাহাঁটি করে, করে কি করে না? এটা কি ভালো দেখা যায়? এরকম করবেন না। আপনার যদি পেশাব বের হয় মনে হয়, ঢিলা কুলুপ নিয়ে এক জায়গায় এক কোনায় দাঁড়িয়ে থাকবেন। হাঁটাহাঁটি, কাছাকাছি লোকের সামনে যাতায়াত করাটা এটা উচিত না, মোটেও উচিত না। এভাবে করবেন না। এক কোনায় দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় থেকেই বাদ দিয়ে দিবেন। এরপর যদি পেশাব বেরো হয় সেটার জন্য আপনি দায়ী থাকবেন না। কারণ রোগ হলে সব ওই অবস্থায় আপনার পেশাব বের হলেও আপনার শরীর তখন কি ওভাবেই পাক। কারণ রোগ হলে আর তো উপায় নেই। কারণ যদি পেশাব সবসময় বের হতে থাকে, সে কি নামাজ পড়বে না? অবশ্যই পড়বে, ওইভাবেই পড়বে, সাবধান ভাবে তাকে পড়তে হবে। তা বলতেছিলাম, পেশাব পায়খানা আমরা পানি দিয়ে ধৌত করব। ওয়াকাসুল আজফার, নখ, নখ কাটা। নখ প্রতি সপ্তাহে নখ কেটে ফেলবেন। বিদেশিরা কি 10 ইঞ্চি 15 ইঞ্চি নখ অনেকে লম্বা লম্বা করে। এটা করলে কি সুবিধা হয়? গা চুলকানোই বলেন, প্রসাব পায়খানা ব্যবহার করা বলেন, কোনো কিছু শান্তি কি হয়? হয় না। তারা স্টাইল, সৌন্দর্য এগুলো করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করে এগুলো নোংরামি কাজ তা করে। আসলে যারা মুমিন মুসলমান এরাই হলো স্মার্ট, এরাই হলো কি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন। আল্লাহর হাবিব বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান,
পরিষ্কার পরিচ্ছন্ন হলো ইমানের অঙ্গ। যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকি তাহলে ইমানের অঙ্গ থেকে কি ইমান আমাদের দুর্বল হয়ে গেল। এই জন্য কাটতে হবে, মোষ বেশি বড় করা যাবে না। এরপর হচ্ছে বগলের পশম, এটা কি ছিঁড়ে ফেলতে হবে অথবা পরিষ্কার করতে হবে। এটা যেন 40 দিন পার না হয়, তাহলে কি ইমানের মধ্যে ক্ষতি আসবে। নাভির নিচের লোম পরিষ্কার করতে হবে, এটা যেন 40 দিন পার না হয়। পারলে 10-15 দিন পর পরই, এক সপ্তাহ পর পরই পরিষ্কার করবেন। আগের জামানায় অনেক কষ্ট ছিল, এখন কি এখন অনেক রকম সিস্টেম বের হয়েছে। এখন রেজার ওয়ান টাইম রেজার বের হয়েছে, অনেক ক্রিম বের হয়েছে, হেয়ার রিমুভার, অনেক সহজ পদ্ধতি হয়ে গেছে আমার পৃথিবীর সবকিছুই। কাজেই আমরা নোংরা কেন থাকবো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, এটা ইমানের অঙ্গ। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। লাইনগুলো সোজা করে বসে পড়ি। মা বোনেরাও আপনার লাইন হয়ে বসে পড়ুন। সেই কবরস্থান রয়েছে। وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد وآله وسلم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد مع عدم الجود والكرم بالعلم والهلم والحكم وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وصلتي إليك وعلى آله وصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. جزا الله أن محمدا ما هو أهله. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وترحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা জিকির করি, আবার তাবারুক দেন, দোয়া একটু পরে শুরু করি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, তাবারুক দেন। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তাসবিহ পড়ছি এগুলো তিনবার করে পড়বেন। ইয়া শাফিয়াল আমরাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাসান্নিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। درود شريف اللهم صل وسلم اللهم صل على سيدنا شفيع اللهم صل على পিছনে লোকজন কম কেন? পিছনে লোক বাড়ান, দেওয়ার লোক মনে কম হয়ে গেছে। অন্তত 15 জন লাগতো একসঙ্গে দেওয়া। সবার সামনে প্যাকেট রেখে যাবেন, দোয়া শুরু হচ্ছে, সবার সামনে প্যাকেটগুলো আপনারা রেখে যাবেন। সকলে হাত